আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এলাম, পাট শাক আর কাঁঠালের বিচি দিয়ে একটা নতুন রেসিপি। আমি পাট শাকগুলোকে ভালোভাবে ছিঁড়ে নিয়েছি, তারপর আমি দুটো দুটো করে নিয়ে এটাকে এটার উপরে দিয়ে এইভাবে পেঁচিয়ে আমি এটাকে একটা বাঁধন দিয়ে দেব। এভাবে দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে আমি সবগুলোকে বাঁধে নিব। তারপর আমি এখানে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি এই কাঁঠালের বীজের উপরে লাল যেটা ছাল থাকে এটাকে তুলে নিব। তার জন্য আমি এখানে কড়াই বিচি এবং পানি দিয়ে এটাকে একটু বলক তুলিয়ে নিব। তারপর এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখন আমি এখানে মরিচ, রসুন আর পেঁয়াজ বেটে নিব। তারপর এই বিচিগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এর উপরের এই ছালটা তুলে দিব। একটা চামচের সাহায্যে এভাবে আমি তুলে দিব। আমার ছালগুলো ছেলা হয়ে গেল। এখন আমি এগুলোকে ধুয়ে এই শাকের উপরে দিয়ে দেব। আমি এই গ্রাইন্ড করে রাখা মরিচ, রসুন, পেঁয়াজ আমি এখানে দিয়ে দিব। তারপর আমি এখানে 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। এখানে আমার জিরে গুঁড়ো আছে মিক্স। তারপর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিব, হাফ পেঁয়াজ কুচি দিয়ে দেব। যখন আমার পেঁয়াজটা হালকা হালকা বাদামি কালার হয়ে আসবে, আমি এখানে পাট শাক আর বিচিগুলো দিয়ে দিব। আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে আমি ঢাকনা দিয়ে এটাকে লো ফ্লেমে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর শাকে থাকা এক্সট্রা পানিটাও বের হয়ে এসেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। আমার তরকারিটা হয়ে এসেছে, বিচিটাও সিদ্ধ হয়ে গেছে। আমি আবার ঢাকনা দিয়ে এটাকে আর 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমার তরকারিটা ফুলফিল হয়ে এসেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।